কসবায় লাঠি আর সল্টলেকে লাঠি। পুলিশকে আবারও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পুলিশের বিরুদ্ধে তাদের একগুচ্ছ ক্ষোভ। যদিও পুলিশের তরফ থেকে পাল্টা দাবি করা হচ্ছে এটাই যে পুলিশ অনেক সংযত ছিল, অনেক ধৈর্য দেখিয়েছে পুলিশ। যদিও পুলিশের এই দাবি মানতে নারাজ চাকরিহারারা। পুলিশ ধৈর্য ধরেছে, পুলিশ সংযত থেকেছে। আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। বৃহস্পতিবার রাতে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেকের বিকাশ ভবন চত্বর। পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় আন্দোলনকারীদের। তারা অভিযোগ করেন শান্তিপূর্ণ আন্দোলন ভাঙতে পরিকল্পিতভাবে লাঠিচার্জ করে পুলিশ। তাতে একাধিক আন্দোলনকারী গুরুতর আহতও হন। শুক্রবার সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীদের এই অভিযোগ উড়িয়ে দিলেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়ে সেখানে অবস্থান শুরু করেন এবং পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশকে ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভেঙে গেট ভেঙে তারা মূল চত্বরে ঢুকে পড়ে অবস্থান খুব শুরু করেন। পুলিশ সচেতনভাবে কিছু করেনি। কোন পরিস্থিতিতে পুলিশ বল প্রয়োগ করতে বাধ্য হয় এদিন তার ব্যাখ্যাও দিলেন এডিজি দক্ষিণবঙ্গ। বল প্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেওয়া হতো, করা হয়নি। কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকলো। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। পুলিশ কর্তাদের দাবি আন্দোলনকারীদের একাংশের উস্কানিতে অনেক পুলিশ কর্মীও আহত হয়েছেন। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। অন্যান্য ডিপার্টমেন্টের যারা ছিলেন তারা স্কুলে কোনোদিন পড়াশোনা করে এসেছিলেন তো? তাহলে তারা আজ অব্দি এতদিন এখানে চাকরি করছেন, 10 দিন ধরে বসে আছি, কেউ শিক্ষকদের সাথে বাইরে এসে একটা কথা বলেছেন? যোগ্যদের পাশে থেকে একটা বার্তা দিয়েছেন? আজকে একটা দিন একটা রাত তারা এসি ঘরে কাটাতে পারলেন না, বাড়ি যাওয়ার জন্য উতলা হলেন, আর আমরা দিনের পর দিন রাস্তায় বসে আছি। এটা তাদের কাছে কিছু না। মাসখানেক আগে কসবায় ডিআই অফিসে আন্দোলনকারীদের লাঠি মারার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তার রেশ কাটতে না কাটতে এবার লাঠির ঘায়ে বিতর্কে জড়ালো লালবাজার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।